অ্যান্ড ওম ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাচ্চাদের ডিমে অ্যালার্জি যদি থাকে তাহলে আমরা বাচ্চাদেরকে কি খাওয়াতে পারি। দেখো, আমি এটা মানি যে বাচ্চাদের কিন্তু ডিমে অ্যালার্জি হয়, কিন্তু সব বাচ্চার কেউ হয় না, কিছু কিছু বাচ্চার হয়। ডিমেও অ্যালার্জি হয়, তারপরে অনেক ড্রাই ফ্রুট থেকেও অ্যালার্জি হয়, বিভিন্ন ধরনের খাবার থেকেও কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হতে পারে। তাহলে আমি প্রথমে বলবো যেসব বাচ্চাদের ডিমে অ্যালার্জি, আমি প্রথমে তোমাদেরকে বলবো যে প্রথমে তোমরা একটু ট্রাই করবে যে ডিমের সাদা অংশ থেকে অ্যালার্জি হচ্ছে না হলুদ অংশ থেকে অ্যালার্জি হচ্ছে, এটা প্রথমে দেখবে। প্রথমে তোমরা সাদা অংশটা খাওয়াবে, সাদা অংশটা খাইয়ে দেখবে যে সাদা অংশটা থেকে অ্যালার্জি হচ্ছে কিনা। তারপরে তোমরা কুসুমটা খাইয়ে দেখবে যে কুসুমটা থেকে অ্যালার্জি হচ্ছে কিনা। এবং অনেকের দেখা যায় যে সাদা অংশটা থেকে অ্যালার্জি হচ্ছে, আবার অনেকের দেখা যায় যে কুসুমটা থেকে অ্যালার্জি হচ্ছে, আবার অনেকের পুরো ডিমটা থেকে অ্যালার্জি হচ্ছে, এরকম দেখা যায়। তাই তোমরা প্রথমে এটা ট্রাই করে নেবে। যদি দেখো যে সাদা অংশটা থেকে অ্যালার্জি হচ্ছে তাহলে তোমরা সাদা অংশটা খাওয়াবে না, যদি দেখো যে হলুদ অংশটা থেকে অ্যালার্জি হচ্ছে তাহলে তোমরা সেটা খাওয়াবে না। এরকমভাবে একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। আর ডিমে এবার বলবো যে ডিমে কী থাকে, ডিমের সাদা অংশটা থাকে প্রোটিন, আর কুসুমটাই ফ্যাট থাকে। কুসুমটা কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না। আমার বাচ্চাও কিন্তু ডিমের কুসুমটা খেতে চায় না। এবার বলবো যে যেসব বাচ্চাদের ডিমেই অ্যালার্জি তাদের তোমরা কী খাওয়াবে। দেখো, বাজারে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস মানে এখন খাবার পাওয়া যাচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। দুধ দুধ তো আমরা বাচ্চাদেরকে খাওয়াই। দেখো, দুধে কিন্তু গরুর দুধে কিন্তু প্রচুর প্রোটিন ফ্যাট আছে, কিন্তু গরুর দুধ কিন্তু বাচ্চাদের 1 বছর না হলে কিন্তু তোমরা দেবে না। এই ভিডিওটা কিন্তু আমি আগেই আপলোড করেছি, যারা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। এবার বলবো যে ডালটাও কিন্তু বাচ্চাদের তোমরা খাওয়াতে পারো, ডালেও কিন্তু প্রচুর ভিটামিন আছে। আর খিচুড়ি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ একটা উপকারী একটা খাবার, খুবই জরুরি। খিচুড়ি কিন্তু তোমরা বাচ্চাদের অবশ্যই খাওয়াবে। চিকেন, মাছ, এসব কিন্তু তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারো, এগুলোতে কিন্তু প্রোটিনের ঘাটতি কিন্তু পূরণ করে দেবে। তারপর যদি ফ্যাটের জন্য বলে থাকি যে অলিভ অয়েল আছে, তারপরে বাটার আছে, ঘি আছে, বিভিন্ন ধরনের খাবার আছে কিন্তু ফ্যাটের জন্য। তাই আমরা ডিম খাচ্ছে না বলে আমরা মা বাবারা চিন্তিত হব না যে ডিম খাচ্ছে না, ডিমের বদলে কিন্তু অনেক প্রোটিন খাবার আছে, আমরা বাচ্চাদেরকে দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।